হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 9 2025 ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 169 থেকে 170-এ। ক্লজ অ্যান্ড কাইন্ডস এই সিরিজের এটি প্রথম ভিডিও। তো চলো এখানে কী কী ওয়ার্কআউট আছে আমরা দেখে নিই এবং সেগুলো সমাধান করার আমরা চেষ্টা করি। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ বাক্যের মধ্যে তোমাকে প্রধান যে ক্লজ যেটি রয়েছে সেটা তোমাকে চিহ্নিত করতে হবে। কি প্রধান ক্লজ রয়েছে, কিভাবে চিনব? প্রধান ক্লজ মানে হচ্ছে একটা সম্পূর্ণ সেন্টেন্স, হ্যাঁ, যার অন্য কারো সাহায্যের প্রয়োজন পড়ে না, নিজেই যে সম্পূর্ণ একটি অর্থ প্রকাশ করতে পারে। যেমন প্রথম বাক্যে আই আস্কড দ্য লেডি হাউ ওল্ড শি ওয়াজ, এখানে আই আস্কড দ্য লেডি হলো প্রিন্সিপাল ক্লজ। পরেরটি দেখো, শি লাইকড দ্য প্লেস হোয়ার হি লিভড, হ্যাঁ, এখানে শি লাইকড দ্য প্লেস হলো প্রিন্সিপাল ক্লজ, সে যে জায়গায় থাকে সেটা সে পছন্দ করে। টেল আস হোয়েন দে উইল কাম, সো টেল আস আমাদেরকে বলো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য লায়ন হুইচ ইজ উন্ডেড ইজ ফেরোসাস, সিংহ যে আহত সে কিন্তু খুব হিংস্র, দ্য লায়ন ইজ ফেরোসাস, এটা হবে কিন্তু প্রিন্সিপাল ক্লজ। উই ক্যান প্রুভ দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, এখন দ্য আর্থ ইজ রাউন্ড এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পৃথিবীটা গোল। ইফ ইউ ড্রিঙ্ক ডোন্ট ড্রাইভ, তাহলে ডু নট ড্রাইভটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যে গাড়ি চালাবে না। আই নো হোয়াট হার নেম ইজ, আমি জানি কি তার নাম, এখানে আই নোটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ইউ সেড দ্যাট ইউ উড সলভ দ্য প্রবলেম, তুমি বলেছো যে তুমি সমস্যাটার সমাধান করবে, তাহলে ইউ সেড এখানে হচ্ছে ইউ সেড, এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তুমি বলেছো। অ্যাজ হি ওয়াজ নট দেয়ার আই স্পোক টু হিজ ব্রাদার, আই স্পোক টু হিজ ব্রাদার মানে আমি তার ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল, যে সে সৎ এটা সকলে জানে, এখানে হি ইজ অনেস্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। পরেরটি দেখে নাও, ইনস্ট্রাকশন কী রয়েছে, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে সেখানে আমাদেরকে এবার সাবঅর্ডিনেট ক্লজকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে বাদ দিতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ বলতে যে ক্লজ নিজে একা, যার কোনো সম্পূর্ণ অর্থ নেই, যার প্রয়োজন হচ্ছে প্রিন্সিপাল ক্লজের। তো শি ইজ স্যাড বিকজ হার মাদার ইজ ইল, সে দুঃখিত কারণ তার মা অসুস্থ। বিকজ হার মাদার ইজ ইল হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। হোয়াট হি নোজ ইজ ক্লিয়ার টু হিম, হোয়াট ইজ ক্লিয়ার টু হিম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দো হিজ বডি ইজ স্ট্রং হিজ মাইন্ড ইজ উইক, দো হিজ বডি ইজ স্ট্রং যদিও তার শরীরটা শক্ত, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। লুক আফটার ইউর সেলফ লেস্ট ইউ ফল ইল, লেস্ট ইউ ফল ইলটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। শি সেড দ্যাট শি উড রিটার্ন, শি সেড দ্যাট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দিস ইজ দ্য প্লেস হোয়ার বিদ্যাসাগর ওয়াজ বর্ন, হোয়ার বিদ্যাসাগর ওয়াজ বর্ন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মাদার কেম হোয়েন আই লেফট মুম্বাই, হোয়েন আই লেফট মুম্বাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই নো নাথিং অফ হোয়াট হি উইল ডু, আমি জানি না যে সে কী করবে, অফ হোয়াট হি উইল ডু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হি ইজ দ্য ম্যান হু কট দ্য থিপ লাস্ট নাইট, হু কট দ্য থিপ লাস্ট নাইট হলো সাবঅর্ডিনেট ক্লজ। অল ইউ সে ইজ কোয়াইট রাইট, তুমি যা বলেছো সবটা সত্যি, অ্যান্ড অল ইজ কোয়াইট রাইটটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবার কী করতে হবে, আন্ডারলাইন দ্য কোঅর্ডিনেট ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন করতে হবে। কোঅর্ডিনেট ক্লজটা আসলে কী? Coordinating clauses are of the same class, that is a main clause is joined with a main clause, এটাকে coordinate clause বলা হয়। And a sub clause is joined with a sub clause by the linkers and but yet or so, এগুলো অর্থাৎ একটা মেন ক্লজের সঙ্গে আরেকটা মেন ক্লজ থাকবে, আর একটা সাব ক্লজের সঙ্গে আরেকটা সাব ক্লজ যুক্ত থাকবে, কিন্তু সেটা লিঙ্কার দিয়ে, অ্যান্ড বাট ইয়েট অর সো। যেমন গড মেড মেন বাট টেইলর্স মেড জেন্টেলম্যান, আমাদের কী করতে হবে, আন্ডারলাইন দ্য কোঅর্ডিনেট ক্লজটাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে গড মেড মেন এটা হচ্ছে মেন ক্লজ, প্লাস টেলর্স মেড জেন্টেলম্যান এটা হচ্ছে একটা আরেকটা মেন ক্লজ। শরৎ প্লেজ দ্য ভায়োলিন বাট রিনা প্লেজ দ্য গিটার, এখানে শরৎ প্লেজ দ্য ভায়োলিন হচ্ছে মেন ক্লজ, রিনা প্লেজ দ্য গিটার হলো মেন ক্লজ। শি ফাউন্ড হার বুক অ্যান্ড স্টার্টেড টু রিড, এখানে
কিন্তু শি ফাউন্ড আর বুক, এটা প্রিন্সিপাল ক্লজ হলেও বাকিটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাচ্ছে, তাই এটা কিন্তু হবে না। মানে কোঅর্ডিনেট এটাকে আমরা বলতে পারি না। আইদার হি অর হিজ ব্রাদার উইল বি ইনভাইটেড, এটাও আমরা কোঅর্ডিনেট ক্লজ কিন্তু বলতে পারি না, এখানে নেই। স্টপ হিয়ার অর জেন্টলি পাস, এটাকেও আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারি না, কারণ আমাদের মেন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলতে হবে। শি ওয়াজ এ গুড লেডি, সো শি ওয়াজ রেসপেক্টেড বাই হার নেইবার্স। তাহলে শি ওয়াজ এ গুড লেডি এটা একটা মেন ক্লজ, আর তার সঙ্গে শি ওয়াজ রেসপেক্টেড বাই হার নেইবার্স এটা আরেকটা মেন ক্লজ। নাইদার সীতা নর গীতা ইজ গিল্টি, এটা কিন্তু কোঅর্ডিনেট ক্লজ এখানে কিন্তু নেই। শি ট্রাইড টু কনসোল হিম বাট হি ডিড নট লিসেন টু হার, এখানেও কোঅর্ডিনেট ক্লজ নেই। অ্যান অ্যাপেল ইজ হোলসাম অ্যান্ড অলসো নুরিশিং, এখানেও কিন্তু কোনো কোঅর্ডিনেট ক্লজ নেই। 30 দেখো, মাদার পানিশড মি বাট আই ডিড নট ক্রাই, মা আমাকে শাস্তি দিয়েছে কিন্তু আমি কাঁদিনি। এখানে মাদার পানিশড মি এটা একটা মেন ক্লজ, আর আই ডিড নট ক্রাই এটা আরেকটা মেন ক্লজ। তাহলে এটা একটি কোঅর্ডিনেট ক্লজের কিন্তু উদাহরণ। এবার কী করতে হবে, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড রাইট হোয়াট টাইপ অফ ক্লজেস দেয়ার। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, আর তারপরে সেটা কী ধরনের সেটা লিখতে হবে। আই নো দ্যাট শি ইজ এ সেলফিশ গার্ল, আমি জানি সে একটা স্বার্থপর মেয়ে। তাহলে দ্যাট শি ইজ এ সেলফিশ গার্ল, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটি একটি নাউন ক্লজের উদাহরণ। দ্যাট ইউ উইল উইন ইজ নোন টু আস, যে তুমি তো জিতবে এটা আমরা সকলেই জানি। তাহলে দ্যাট ইজ নোন টু আস, এটি হচ্ছে একটি নাউন ক্লজের উদাহরণ। হি হ্যাড নো ফ্রেন্ড হু উড স্ট্যান্ড বাই হিম, অ্যান্ড হু উড স্ট্যান্ড বাই হিম এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ এবং এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি দ্য ড্রাইভার কুড নট সি দ্য রোড ক্লিয়ারলি, যেহেতু খুব জোরে বৃষ্টি পড়ছিল ড্রাইভার রাস্তা দেখতে পায়নি। তাহলে অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। হি আস্কড মি ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল, সে আমাকে জিজ্ঞাসা করছিল যদি আমি স্কুলে যাই। ইফ আই ওয়াজ গোয়িং টু স্কুল এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। মাই সিস্টার হু লিভস ইন মেক্সিকো ইজ এ নার্স, আমার বোন যে মেক্সিকোতে থাকে সে একজন নার্স। এখন হু লিভস ইন মেক্সিকো এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, সে উত্তর দিয়েছিল সে আসবে। দ্যাট হি উড কাম এটি একটি নাউন ক্লজের উদাহরণ। ইট ইজ অনলি ট্রুথ দ্যাট ক্যান গিভ ইউ পিস, দ্যাট ক্যান গিভ ইউ পিস এটা হচ্ছে নাউন ক্লজের উদাহরণ। সিন্স ইউ আর ইল ইউ শুড রেস্ট, যেহেতু তুমি অসুস্থ তোমাকে বিশ্রাম নিতে হবে। সিন্স ইউ আর ইল এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। দ্য কার দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান ইজ ভেরি এক্সপেন্সিভ, যে গাড়িটা যেটা জাপান থেকে আনা হচ্ছে সেটা খুবই দামি। দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড ফ্রম জাপান এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, তুমি তো জানো সে কোথায় জন্মেছে। হোয়ার হি ওয়াজ বর্ন এটি নাউন ক্লজের উদাহরণ। হি ইজ এ ফ্রেন্ড হু হ্যাজ অলওয়েজ হেল্প মি, অ্যান্ড হু হ্যাজ অলওয়েজ হেল্প মি যে আমাকে সর্বদা সাহায্য করেছে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইন লাইফ, যদি কঠোর পরিশ্রম করো তো জীবনে সব কিছু তুমি অর্জন করতে পারবে। তাহলে ইউ ওয়ার্ক হার্ড এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লজের উদাহরণ। নেক্সট হচ্ছে দ্য ওল্ড লেডি হুজ সন ইজ এ পেইন্টার ইজ হ্যাপি, বৃদ্ধ মহিলা যার ছেলে একজন চিত্রকর এবং সে খুশি। হুজ সন ইজ এ পেইন্টার এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। তো এই ছিল প্রথম পর্বে ক্লজের সমাধান। এরপর আমরা দ্বিতীয় পর্বে এই ক্লজের সমাধান নিয়ে খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্বটাও সমাধান করব। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।